আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। দেশের বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২৫তম জন্মদিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও তার জন্মদিবস পালনের আয়োজন করা হয়েছে। আগরতলায় আজ মুক্তধারা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে তার জন্মজয়ন্তী পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানী আগরতলার বিভিন্ন স্থানে আজ সকালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ১৯০১ সালে জন্ম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় তৎকালীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। পরে ভারতীয় জনতা পার্টিতে তা পরিণত হয়। পুরান আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসবের আজ চতুর্থ দিন। সকাল থেকে পুজো দিতে মন্দিরে পূর্ণার্থীদের ভিড় শুরু হয়েছে। গতকালও খার্চি মেলায় গভীর রাত পর্যন্ত লোক সমাগম ছিল। কেনাকাটা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ দেশ সফরের চতুর্থ পর্যায়ে আজ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন। রিও ডি জেনেরিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭তম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করবেন। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলির ওপর আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে বিশ্ব পরিচালন ব্যবস্থার সংস্কার করা, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্য, অর্থনৈতিক বিষয় প্রভৃতি। শ্রী মোদী ব্রাসিলিয়ায়ও সফর করবেন, যেখানে তিনি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। চলতি অর্থবছরেই আগরতলা পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, পাহাড় লাইনের কিছু অংশে রেল লাইনে বৈদ্যুতিকরণের কাজ চলছে। তা সম্পূর্ণ হলে এই পথে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু করা হবে। इलेक्ट्रिफिकेशन का भी काम चल रहा है, मतलब इसी साल हो जाएगा। जो आपका माईबोंग से लेके चंद्रनाथपुर का पेंडिंग बचा हुआ है, वो भी इस साल के अंदर अंदर कंप्लीट हो जाएगा। বিশ্ব ব্যাংক ভারতকে বিশ্বের সবচেয়ে সমতাভিত্তিক সমাজগুলির মধ্যে স্থান দিয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের গিনি সূচক ২৫.৫, যা ভারতকে বিশ্বের চতুর্থ সবচেয়ে সমতাভিত্তিক দেশের মর্যাদা দিয়েছে। এই পর্যায়ে স্লোভাক প্রজাতন্ত্রী, স্লোভেনিয়া এবং বেলারুশের পরেই রয়েছে ভারত। গিনি সূচক একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়, যার মাধ্যমে একটি দেশের আয়, সম্পদ বা ভোগ্য পণ্যের সমান বিতরণ কিভাবে হচ্ছে তা বোঝা যায়। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার সিপাহীজলা জেলার চরিলাম ব্লকের অধীন রংমালা এডিসি ভিলেজ এলাকার প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে ও এডিসি ভিলেজটির সহায়তায় আয়োজিত এই শিবিরে আধার, পিআরটিসি, জন্মমিত্র শংসাপত্র সহ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করেন এলাকাবাসী। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপ থেকে প্লেট গ্রুপে নেমে গেছে কমলপুর মহকুমা। গতকাল নরসিংগড়ের পিটিএ মাঠে অবনমন ঠেকানোর নির্ণায়ক খেলায় শান্তিরবাজার ৬ উইকেটে হারায় কমলপুরকে, ফলে শান্তিরবাজার এলিট গ্রুপে রয়ে যায়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ জেলা, গোমতী জেলা ও সিপাহী জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির কাছাকাছি। আগরতলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টা বেজে ৫৫ মিনিটে।